কর্মজীবী লোক এখানে আছে, তারাও অনেক সময় ক্লান্ত হয়, তারাও এই গাছের নিচে বসে। এখন দেশটাকে নতুন করে সাজিয়ে নেওয়া। এই যানজট নিরসনের জন্য আমরা যারা স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ আছি তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। এই দেওয়াল লিখনগুলোতে আমরা দেখাবো যে স্বাধীনতা কাকে বলে, বাঙালিকে আমরা সেটা প্রমাণ করে দিতে সারা জীবন অ্যাক্টিভ আছি। আমি গ্রিন কালার করে কি করব? আমাদের রংপুরে যিনি শহীদ ভাইয়া হয়েছে, মানে উনি শহীদ হয়ে গিয়েছেন আর কি, ওনার ছবি আমরা আঁকাচ্ছি ওনার স্মরণে। আমাদের পরের প্রজন্ম যেন এগুলো দেখে বুঝতে পারে যে আসল সঠিক ইতিহাসটা জানতে পারে, যে তাদের জন্য করে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে, সেজন্য করে এটা আঁকা নয়, যেন তারা সঠিক জ্ঞানটা বুঝতে পারে। এই পর্যন্ত আমাদের যে আন্দোলন যেগুলো চলেছে, আমাদের আন্দোলনগুলো কিভাবে হয়েছে আমরা সকলেই জানি। বিভিন্ন ধরনের ময়লা পড়েছিল, এই পর্যন্ত মানে আমরা জানতামই যে রাস্তাঘাটগুলোর কী অবস্থা হয়েছে। আমরা সবাই মিলে এই দেশ স্বাধীন করেছি। বিশেষ করে মাঠে যারা এসে আন্দোলন করেছে তাদের প্রতি অশেষ সম্মান আমাদের। এবং এই যে ময়লা হয়েছিল আমরা নিজ দায়িত্বে এসে সবাই মিলে পরিষ্কার করতেছে। শুধু তাই নয়, এই দেওয়ালগুলোকে ইউজ করা হয়েছিল চারিদিকে একটা অ্যালার্ম তৈরি করার জন্য যে আমরা সবাই অ্যাক্টিভ আছি, ছাত্র জনতা অ্যাক্টিভ আছে। এই দেওয়ালগুলোই একটা অ্যালার্ম হিসেবে কাজ করছিল। সব বিভিন্ন দেওয়াল লিখনের মাধ্যমে এক ধরনের বড় রকমের অ্যালার্ম তৈরি করা ছিল প্রতিটা শহরে শহরে, প্রতিটা মহল্লায় মহল্লায়। যেই দেওয়াল লিখনগুলোর মাধ্যমে বিদ্রোহী কথা লেখা ছিল, বিদ্রোহী বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা ছিল, সেই দেওয়াল লিখনগুলোতে আমরা আবারও ফিরে এসেছি। এবং এই দেওয়াল লিখনগুলোতে আমরা দেখাবো যে স্বাধীনতা কাকে বলে, বাঙালিকে আমরা সেটা প্রমাণ করে দিতে সারা জীবন অ্যাক্টিভ আছি। ছাত্র জনতার কাছে কোনো অন্যায় টিকবে না। আমরা বগুড়ার যত শিল্পীরা আছি বা আমরা যারা আঁকাআঁকি করি বা ক্রিয়েটিভিটি আছে, আমরা যারা কাজ এই ধরনের বিষয়ে ইচ্ছুক, সবাই ফিরে এসেছি। স্বাধীন বাংলাদেশ আমাদের সবার, আমাদের নিজেদের ঘর, আমরা নিজেদের মতো করে চালাতে এসেছি। কি লেখবা ওটা? আর তোমার নাম কে লেখো? আপু দিতে পারি? আমরা জানি বাংলাদেশের এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ পুলিশ কর্মবিরতি ঘোষণা করেছে। এই কর্মবিরতিতে দেশের যানজট নিরসন এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দ বিভিন্ন পয়েন্টে, শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। এই যানজট নিরসনের জন্য আমরা যারা স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ আছি তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। এবং আমরা জানেন যে শহরে বিভিন্ন ধ্বংসযজ্ঞ চলার কারণে শহর একটি ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছিল। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করে আমরা একটি সুস্থ নগরী আমাদের বগুড়াবাসীকে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের সদস্যবৃন্দ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আবারও আমাদের দেশকে সুন্দর সোনার বাংলায় রূপান্তর করতে চাই। ইনশাল্লাহ আমরা আছি দেশ সংস্কারের মধ্যে আর কি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা যেন দেশটাকে সুশৃঙ্খলের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা সবার সহযোগিতা চাই আর কি। ধন্যবাদ সবাইকে। আসলে রক্তের মূল্য কোনোভাবেই দেওয়া সম্ভব নয়।
আমাদের বড় ভাইয়েরা যারা শ্রদ্ধেয় ভাইয়েরা যারা রক্ত দিয়ে আমাদের এই দেশকে পুনরায় স্বাধীন করে গেলেন, তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করি, আগেও করেছি, এখনও করছি, আমরা ভবিষ্যতেও তাদেরকে মনে রাখব। এবং আমরা চাই আমাদের যে শোক প্রস্তাব মহামান্য রাষ্ট্রপতি প্রস্তাব গ্রহণ করেছেন, সেই প্রস্তাব খুব দ্রুতই বাস্তবায়ন করবেন। এই সমন্বয়কবৃন্দ আমাদের যেই দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা সারা দেশে সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব ইনশাল্লাহ। আধা ঘন্টা আগে করতে হবে, আধা ঘন্টা এখানে দাঁড়াবেন। আসলে আমরা এই বৃক্ষরোপণটা চালাচ্ছি কেন হচ্ছে, আসলে জানেন যে কিছুদিন আগে আমাদের দেশে যে চলমান একটা অপ্রত্যাশিত পরিস্থিতি চলে গেছে, তার মধ্যে অনেক অরাজনৈতিক অনেক কর্মকাণ্ড করেছে, অনেক দুষ্কৃতীরাও এসব গাছগুছ অনেক কিছু কেটে ফেলেছিল। তারপরে আমাদের এখন বর্তমান সময়ে গাছ ধরে নেয় আমাদের উপকারী। এখন ধরে নেওয়া যায় যে আমরা এখন এখানে গাছের নিচে দাঁড়াই আছি, এখন আমরা ধরে নেন যে ছায়া পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। সবাই এখানে ধরে নেন যে অনেক কর্মজীবী লোক এখানে আছে, তারাও অনেক সময় ক্লান্ত হয়, তারাও এই গাছের নিচে বসে। এখন এই গাছ যদি আমাদের না থাকে, আমরা পর্যাপ্ত অক্সিজেন পাই না, কোনো কিছুই পাই না। আমাদের ধরে নেন যে একটা পরিপূর্ণ দেশ গড়তে আমাদের সকল দিকে নজরদারি করতে হবে। আমি অনেক দুষ্কৃতীরা আমাদের দেশটাকে নষ্ট করতে চেয়েছিল। আমরা এখন ধরে নেন যে গাছ লাগাচ্ছি সকল দিকে। আপনি 7 মাসের দিকে গিয়ে দেখতে পাবেন আমাদের বগুড়া অনেক শিক্ষার্থী তার ট্রাফিকের দায়িত্ব পালন করছে, অনেকে দেয়াল নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো তারা ঠিক করছে। সকল কিছুর দিকে তারা হচ্ছে আমাদের এখন দেশটাকে নতুন করে সাজিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। সকল শিক্ষার্থীকে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা যেন সকলে মিলে দেশটা আবার নতুন করে করতে পারি। সবাই আমাদের বলে দেওয়া হবে। যদি 1000 গাছও দিতে হয় তবু আমি দিতে প্রস্তুত আছি। মুভ করবেন। হ্যাঁ, ছাত্র আন্দোলনের কারণে যে আমাদের শহরে যে গাছগুলো ছিল, এই গাছগুলো নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে, হয়তো ভাঙচুরের কারণে, কিংবা উপড়ে ফেলেছে, কিংবা গাছগুলোকে কেটে লাঠি হিসেবে ব্যবহার করেছে। তো এই গাছগুলো কেটে ফেলার কারণে আমাদের শহরের কিন্তু একটা বৃক্ষের অভাবে পরিণত হয়েছে, আর রাস্তায় ফাঁকা জায়গায় হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর রোদ পড়ে গেছে। এখন এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এখন গাছ রোপণ করতে হবে। তো ইতিমধ্যে ছাত্র সমাজ উদ্যোগ নিয়েছে যে এই ফাঁকা রাস্তাগুলো গাছ রোপণ করার। তো আমি আমার পক্ষ থেকে আমি দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করি। এই আমার জায়গা থেকে আমি এসেছি। আজকে আমরা শতাধিক গাছ রোপণের পরিকল্পনা নিয়েছি এবং আমি এখানকার সমন্বয়কদের সাথে আমি এখন পরামর্শ করে যদি এই শহরে যতটুকু গাছ লাগে তারা যদি আমাকে সহযোগিতা করে, তারা যদি আমার গাছগুলো রোপণ করে দেয় সকলে মিলে, তাহলে আমি যদি 1000 গাছও দিতে হয় তবু আমি দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এখানে মানুষ রাস্তায় না করে
মামা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বগুড়াবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন